মনোনয়নপত্রটি বাতিল হয়ে গিয়েছিল 3 জানুয়ারি 2026-এ। আমার কোনো লুফলই তারা ধরতে পারেননি। আমি জানি না কোন দৈব পিছনের কোন শক্তি এটার পিছনে কাজ করছিল। আমি একমাত্র কিশোরগঞ্জ থেকে নারী প্রার্থী। আমি বুঝলাম না, নারীর ক্ষমতায়ন নিয়ে সবাই কথা বলে, অথচ নারীকেই বাদ দিয়ে কাজ করতে যাচ্ছে। দেশ কোথায় যাচ্ছে? সবচেয়ে বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং আমার এই গ্রাম এলাকার জনগণের সহযোগিতায় আজকে আমি আমার মনোনয়নপত্রটি আবার ফিরে পেয়েছি। আশা করি আমাদের এলাকার জনগণ যেভাবে আমাকে স্বতঃস্ফূর্তভাবে, যেভাবে আন্তরিকভাবে আমাকে বরণ করে নিয়েছে, যেভাবে আমাকে সহযোগিতা করছে, আমি ইনশাল্লাহ জয় নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসব, সেটাই আশা করছি। আমার এলাকাটা খুব অধ্যুষিত এলাকা, আমার এলাকাটা হাওর এলাকা। এই এলাকার মানুষগুলো খুবই অসহায়, নিরীহ। আমি চাই আমার এলাকার উন্নয়ন করে এই নিরীহ মানুষদের পাশে, খেটে খাওয়া মানুষ, বৈষম্যহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ। হাওরকে করব একটি ডিজিটাল হাব হিসেবে সারা বাংলাদেশে পরিচিত করার আমার একটি ইচ্ছা এবং পরিকল্পনা আছে। আমরা একটি একদম হাওর অধ্যুষিত এলাকা। এই এলাকায় আমাদের কখনো আগে হানাহানি, চাঁদাবাজি এইসব ছিল না। এই কয়েকদিন ধরে দেখছি খুব হানাহানি হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে। আমাদের এই এলাকাটাকে আমরা পরিবেশ বান্ধব, চাঁদাবাজ মুক্ত একটা এলাকা হিসেবে গড়ে তুলতে চাই এবং আশা করি আমার যে অন্যান্য যারা প্রার্থী আছেন ওনারাও একই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন বলে আমরা আশা করি। আমি অত্যন্ত খুশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো অবশ্যই খুশি, এবং আমি আমার এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন, আইনজীবীগণ আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আসলে আমাকে তো এটা আমার কোনো বড় ধরনের কোনো ছিল না, এটা ইচ্ছাকৃতভাবেই করেছে, সেটাও বুঝতে পেরেছি। যারা আমার এই জনগণগুলো সাইন দিয়েছে তাদেরকে বলেছে তারা নাকি সাইন দেয়নি, যেটা উদ্দেশ্যমূলক। আমার এই লোকগুলো এসছেন এত কষ্ট করে, যে তারা স্বীকার করেছেন যে ওনারা সবাই সাইন দিয়েছেন। তা আমার সাইন যারা দিয়েছেন তাদেরকে ভূমি অফিস থেকে গিয়ে যদি বলেন যে আমরা প্রার্থীর পক্ষে না বলে ভূমি অফিসের কথা বলে কোনো মানুষ আপনার সাথে কথা বলবে না। আপনাকে বলতে হবে আমি স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবিরের পক্ষ থেকে এসেছি, আপনারা কি সাইন করেছেন কিনা। এই কথাটা বলেননি, যেটা খুব দুঃখজনক। এবং ওনারা আজকে প্রমাণ করে দিয়েছেন যে আমি মিথ্যার উপরে দাঁড়িয়ে আমি আমার নির্বাচন করতে যাচ্ছি না। আমি সত্যকে সাথে নিয়ে ন্যায়ের পথে আমার অধিকার আদায়ের জন্য আমি আমার পথ চালিয়ে যাব, আমি আমার কর্মকাণ্ড চালিয়ে যাব। এটাই আমার সবচেয়ে বড় আনন্দ এবং খুশি।